আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ইউনিভার্সিটিতে এসেছিলাম। এটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, দ্যাট মিনস AIUB। তো আপনাদের সাথে আমি আমার ক্যাম্পাসটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের ক্যাম্পাসটা কেমন। আমার মনে হয় ঢাকার প্রাণকেন্দ্রে এমন ইকো ফ্রেন্ডলি এবং আর্গানমিক ক্যাম্পাস আরেকটাও নেই। কারণ এত বড় এরিয়া নিয়ে এত সুন্দর করে সবুজের ঘেরা, এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে নেচারের সাথে একটা আহ, মানবসৃষ্ট যে আমাদের এই বিল্ডিংগুলো আছে ম্যানমেড, সেগুলোকে নেচার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সব জায়গায় গ্রিনারি, মানে অন্যান্য জায়গায় তো শুধু কনক্রিট দেখা যায়, আমাদের ক্যাম্পাসটায় আপনারা দেখবেন যে সব জায়গায় সবুজে ঘেরা। মানে ম্যানমেড হলেও এগুলো চেষ্টা করা হয়েছে সবুজের সাথে একটা তাল মেলানো। ওই যে আমাদের ফুটবল গ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, বড় একটা ফুটবল গ্রাউন্ড আছে, এবং সেই সাথে এখানে গ্যালারিটা আছে। তো এখানে আবার এই যে ডান পাশে হচ্ছে আমাদের রিসিপশন আছে, সেই সাথে আমাদের অ্যাকাউন্টসটাও ওখানে। এখান থেকে ঢুকতে হয়। ঢুকলে এই যে বাম পাশে, এইটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে অ্যাকাউন্টস, আর এই বাম পাশেরটা হচ্ছে আপনার ইনফরমেশন ডেস্ক, রিসিপশন আর কি। আর এখান থেকে হচ্ছে গ্যালারিতে যাওয়া যায়। গ্যালারিটা আজকে আটকানো আছে, হয়তো নাকি ক্লিনিং কি কাজ চলছে। তো এখন আমরা এই যে এন্ট্রি নিচ্ছি ক্যাম্পাসের ভিতরে। ডান পাশে একটা ডি বিল্ডিং ছিল, এখানে মেইনলি সায়েন্স ফ্যাকাল্টির ক্লাসগুলো বেশি হয়। আর আমাদের ক্লাস হচ্ছে অ্যানেক্সে আর কি। অ্যানেক্স নামে কিছু বিল্ডিং আছে এখানে, সি বিল্ডিং, ডি বিল্ডিং এবং অ্যানেক্স আছে কয়েকটা, অ্যানেক্স বলা হয় এগুলো। এই যে এদিক থেকে হচ্ছে পার্কিংয়ে ঢুকতে হয়। আর এই যে আমরা আগাচ্ছি, এবং এই যে গোল যে মানচিত্রের মতো, বা অনেকে ফুটবলের মতো বলে, যে বিল্ডিংটা, এটা হচ্ছে সি বিল্ডিং। এই সুন্দর ফোয়ারা লাগানো আছে, সব জায়গায় গ্রিনারি। এখানে মানে খেয়াল করলে দেখবেন, মানে সব জায়গায় তারা সবুজের একটা, মানে নেচারের সাথে কানেক্ট করার চেষ্টা করেছে আমাদেরকে। তো আমরা আজকে এই যে বাম পাশের যে গ্লোবের মতো বিল্ডিংটা, এটা হচ্ছে সি বিল্ডিং। এখান থেকে শুরু করি। এগুলো হচ্ছে পার্কিং লট, পার্কিং এরিয়া। তো আমরা এই মুহূর্তে আমাদের এই সি বিল্ডিং এসেছি। সি বিল্ডিংটার লিফটের 5-এ আসলে আপনারা লাইব্রেরিটা পাবেন। এখানে এটা খুবই রিচ একটা লাইব্রেরি, এবং এখানে লাইব্রেরির সুযোগ সুবিধাও আছে। আপনারা মানে অনলাইনেও অনেক বই পড়তে পারবেন, অনেকগুলো লাইব্রেরির অ্যাক্সেস দেওয়া আছে। আর তাছাড়া এখানে বসে পড়তে পারবেন, চাইলে নিয়েও যেতে পারবেন, সেই সুযোগও আছে। লাইব্রেরিটা খুবই সুন্দর, এবং এই গ্লোবটা মনে হয় অনেকেই চিনেন, দূর থেকে দেখা যায়, এবং গ্লোব দিয়ে অনেকে এই ইউনিভার্সিটিটাকে চিনে। দেখতে পারবেন যে কত সুন্দর আর্কিটেকচারে এটা বানানো হয়েছে। এখান থেকে নিচেও দেখা যায়। এখানে সুন্দর একটা পোর্ট্রেইট আমরা দেখতে পাচ্ছি, যেটা ইন্সপায়ার্ড বাই রাফেল স্কুল অফ অ্যাথেন্স। পরিবেশটা আপনার কাছে ভালো লাগবে। এই যে এখানে মানে প্রতিদিনের পত্রিকাগুলো থাকে, ইংলিশ এবং বাংলা। যে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার পছন্দের জায়গাটা, যেখানে বসে আমি সাধারণত পড়তাম যখন ইউনিভার্সিটিতে ছিলাম। তো পরীক্ষার আগে মাঝে মাঝে আমি এখানে আসতাম। তো সেক্ষেত্রে এই যে এই দিকের চেয়ারগুলোতে আমি বসতাম, স্পেশালি এই যে এই ভিউটাতে বসার চেষ্টা করতাম। এখান থেকে আপনার এই ইউনিভার্সিটিটাও দেখা যায়, আমাদের মানে পুরো ক্যাম্পাসটা দেখা যায়। আমাদের অ্যানেক্সগুলো মেইনলি দেখা যায়, যেখানে আমাদের ক্লাস হয় আর্টস ফ্যাকাল্টির, মানে ফার্স্টের ক্লাসগুলো দেখা যায়।
আর এখানে বই নিতে হলে আপনার কারোর কাছে যাবার কোনো প্রয়োজন নেই। টেকনোলজিক্যালি দে আর ভেরি অ্যাডভান্সড। আপনি বইটাই যে এখান থেকে নির্দেশনা দেখতে পারেন। আর আপনার আইডি কার্ডটা পাঞ্চ করতে হবে, বইটার স্ক্যানার এখানে পাঞ্চ করবেন, এখানে এন্ট্রি দিয়ে বই নিতেও পারবেন, আবার ফেরত দিয়েও যেতে পারবেন। এই যে চেক ইন চেক আউটের দেখা যাচ্ছে। আমরা নেমে আসলাম। পুরো ক্যাম্পাসটা আপনি খেয়াল করলে দেখবেন যে কত সুন্দর করে গোছানো হয়েছে। মানে আপনার এরকম একটা পরিবেশে আসতে হয়তো বা একটু কষ্ট হবে, কারণ রাস্তায় যানজট থাকে। আর আগে তো এত সুন্দর এন্ট্রির ব্যবস্থাও ছিল না। সেই বিশ্ব রোড থেকে চিপা একটা রাস্তা দিয়ে ঢোকা লাগতো। তাই কাউকে রেকমেন্ড করতাম না, বিশেষ করে মেয়েদেরকে কখনোই রেকমেন্ড করতাম না এআইইউবি। কিন্তু এখন সবাইকে রেকমেন্ড করি, কারণ বসুন্ধরা দিয়ে এখন তো ঢোকা যায়, একটা গেট হয়েছে। আর এটা হচ্ছে ছাতা ক্যান্টিনটা। এখানে এখানে আমরা বসতাম আগে। এখানে বসে অনেকে পড়াশোনা করে, সকালে সে নাস্তা করে, দুপুরে অনেকে দেখা যায় বসা আছে ফ্রেন্ডদের নিয়ে। সুন্দর অ্যাকোরিয়াম আছে, এখানে কিছু মাছ ছিল, এখন দেখছি না। আর এই যে একটা ক্যান্টিন আছে, এইটা একটা ক্যাফেটেরিয়া। এটাকে ছাতা ক্যান্টিন বলা হয়, ছাতা ক্যাফেটেরিয়া আর কি। আর এটা হচ্ছে স্মোকিং জোন। এখানে যারা স্মোক করে স্টুডেন্টরা, ওরা এখানে এসে স্মোক করতে পারে। তো আমরা অ্যানেক্সগুলো একটু দেখাই। এগুলো হচ্ছে অ্যানেক্সের বিল্ডিংগুলো। এখানে প্রথমে ছিল অ্যানেক্স 1। এখান থেকে এন্ট্রি নিতে হয়। এখানে প্রত্যেকটা অ্যানেক্স 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আছে। তো আমরা এখানে একটা নতুন ফুড কার্ট দেখতে পাচ্ছি। এটাতে ওরা নাকি চাউমিন বিক্রি করে। আমাদের সময় এটা ছিল না। তো এখান থেকে ঢুকলে এখানে আমাদের আরেকটা ক্যাফেটেরিয়া আছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা ভ্যানের উপরে ক্যাফেটেরিয়া আছে। এখানে সাধারণত আমরা ওই যে চিকেন চাপ, ফুচকা, তারপরে কিছু বেকারি আইটেম, পেটিস টেটিস এগুলো পাওয়া যেত। আর এটা হচ্ছে ফাসের বা আর্টসের ফ্যাকাল্টিদের বসার এরিয়া। আর এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে সবাই সাধারণত ছবি তুলে। জায়গাটা খুব সুন্দর, গাছ দিয়ে এমন সুন্দর করে মানে ম্যানমেড বানানো হয়েছে, চিন্তাই করা যায় না। এগুলো সব ম্যানমেড, কিন্তু এমনভাবে এগুলোকে পরিচর্যা করা হয় যে গ্রোথটা দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে স্যালুটিং ডাইস। এখানেও অনেকের ছবি দেখে থাকবেন, অনেকেই ছবি তোলে কোর্স শেষে, বা অনেকে আছে তাদের গ্রাজুয়েশন শেষ, বা দেখা গেছে যে অনেকে তাদের কনভোকেশনের পরও ছবি তোলে ওখানে। এখান থেকেও ভার্সিটিতে ঢোকা যায়, ওই পাশ দিয়ে আর একটা এন্ট্রি আছে। আর এই যে এদিক থেকেও আমরা চাইলে অডিটোরিয়ামে যেতে পারতাম। আর ওইটা হচ্ছে সেই ডি বিল্ডিং। এটা হচ্ছে এসি ক্যান্টিন আর কি। এখানে এসি দেয়া আছে। তো এটা মনে হয় বন্ধ আছে, আজকে ঢুকলাম না, ক্লিনিং করতেছে ওরা।
তো এটা হচ্ছে আমাদের এমপি থিয়েটারটা, মুক্ত মঞ্চটা। তবে এমপি থিয়েটার ছাড়াও আমাদের অডিটোরিয়াম আছে কয়েকটা, যেমন ডি বিল্ডিংয়েই দুটো অডিটোরিয়াম আছে। তাছাড়া আমাদের অ্যানেক্সগুলোর উপরে পিছনে একটা বিল্ডিং আছে, ওখানে অডিটোরিয়াম আছে, ওখানে একটা আছে, আবার অ্যানেক্সের উপরেও কয়েকটা অডিটোরিয়াম আছে। মোট 4-5টা অডিটোরিয়াম আমাদের আছে ইনডোর। এইটা হচ্ছে আমাদের আউটডোর এমপি থিয়েটার আর কি। পিছনে আর একটা বিল্ডিং হচ্ছে, ওটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এবং এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সবাই গাড়ি রাখে। এখানে গাড়ি রাখতে কোনো পার্কিং কার্ড টার্ড কিছুই লাগে না, তবে পাওয়া যায় না। পার্কিং এরিয়াটাও বেশ বড়, তারপরেও আসলে এআইবির নিজেরই অনেক গাড়ি আছে, ওগুলো রাখতেই জায়গা সব শেষ হয়ে যায়। সন্ধ্যার পরে আসলে ক্যাম্পাসটা আরও সুন্দর, লাইটিংগুলো আরও ভালো লাগে। একটু দেখাচ্ছি আপনাদেরকে। একদিন ইনশাল্লাহ রাতে ক্যাম্পাসে একটা রাতের একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে নতুন করে গার্ডিয়ানদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা আমি এখন ডি বিল্ডিংয়ের ভিতরে আছি। আর এখান থেকে হচ্ছে একাডেমিক যত কাগজপত্র আছে ওগুলো রিসিভ করা যায়, যেমন আপনার মিড টার্ম পরীক্ষার আগে আপনার পরীক্ষার পাসেস নিতে হবে এখান থেকে। এখন আমরা আসলাম ডি বিল্ডিংয়ের 8ম তলায়, মানে লিফটের 7-এ আছি, 7th ফ্লোরে। এখানে আসার পিছনে একটা কারণ আছে, এখানে আমাদের একটা হ্যাঙ্গিং গার্ডেন সহ স্টুডেন্ট লাউঞ্জ আছে, ওইটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এখানেও একটা ছোট ক্যাফে আছে, খাবার দাবার পাওয়া যায়। এখান থেকে পুরো ক্যাম্পাসটা দেখতে খুবই সুন্দর লাগে। ওখানে বাস্কেটবল গ্রাউন্ড সহ টেনিস এবং ব্যাডমিন্টনের ব্যবস্থাও আছে। এই যে এটা হচ্ছে স্টুডেন্ট লাউঞ্জ, কেউ চাইলে এখানে বসেও পড়াশোনা করতে পারে বা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে পারে। মানে এরকম একটা পরিবেশে যদি আপনি পড়েন, আপনার মন এমনিই ভালো থাকবে। সকালবেলা উঠে আপনি ক্যাম্পাসে আসবেন, এত গ্রিনারি দেখবেন, বন্ধুবান্ধব নিয়ে থাকবেন, ভালো লাগবে। খাবার দাবারের মান ভালো। এই যে আগা খান স্কুলটা দেখা যাচ্ছে, ওদের মাঠটাও তো দেখা যায় বেশ বড়। আর ওই হচ্ছে সেই 300 ফিট রোড, ওদিক থেকে তো আমরা রাস্তা পাইনি, পেলে হয়তো বা ক্যাম্পাসটা আরও মানে পপুলার হতো, সবাই চিনতো। তো ঢাকার ভিতরে আসলে এখন এত জায়গা নিয়ে, এত কিছু নিয়ে ক্যাম্পাস আসলে দেখা যায় না। আমি মাস্টার্স করেছি আর একটা ইউনিভার্সিটি থেকে, আমার কাজিন, ছোটো ভাই বোন, আমার বোন, ওরা পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিগুলো কিন্তু এরকম আসলে এত পরিকল্পিত না। ক্যাম্পাসের ভিতরে দেখা যায় কয়েকটা বিল্ডিং, সর্বোচ্চ একটা গ্রাউন্ড, মানে এই যে এখানে দেখেন একটা জিমনেশিয়াম পর্যন্ত দিয়ে দিয়েছে। এখন মনে হয় মেয়েদের টাইম, মেয়েরা দেখছি যে ওয়ার্কআউট করছে। এটা হচ্ছে কমন রুম, ছেলেদের কমন রুম। এখানে এই যে ক্যারাম, টেবিল টেনিসের ব্যবস্থা আছে। এটা ওই ডি বিল্ডিংয়ে। আর এখানে কিছু টেবিল চেয়ার দেয়া আছে, সাথে দাবার ব্যবস্থা আছে।
তো আমরা বের হয়ে আসলাম, এখন চলে যাব। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে আমাদের ক্যাম্পাসটার ভিতরে এত বড় এরিয়া আর এত ফ্যাসিলিটিস আছে, এত কিছু আছে, দেখাতে গেলে আসলে আরও সময় দরকার। অনেক কিছুই দেখাতে পারিনি। যেমন আমাদের একটা সুইমিং পুল আছে ছাদের ভিতরে, রিবিল্ডিংয়ের টপ ফ্লোরে একটা সুইমিং পুল আছে। অডিটোরিয়ামগুলো দেখাতে পারলাম না আপনাদের। তারপরে আহ, উল্লেখযোগ্য আর কি আছে, উল্লেখযোগ্য ক্লাসরুমগুলো দু একটা দেখাতে পারতাম চাইলে, তো তাও দেখাতে পারলাম না। এই যে অনেকে দেখা যাচ্ছে এখানে ভলি খেলতেছে, ভলিবল। আর রাতের ক্যাম্পাসটা আসলে অন্যরকম, অসাধারণ। রাতের যে ক্যাম্পাসটা, আপনি রাতে একদিন আমি চেষ্টা করব ভিডিও বানানোর, এসে রাতের একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এই যে গ্রাউন্ডটা এখন দেখা যাচ্ছে আমাদের, একদম স্টেডিয়ামের মতোই লাইটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দিনের মতোই লাগে। মানে খেলাগুলো রাতে অ্যারেঞ্জ করেছে, করে আমরা দেখেছি, মানে ভিডিওতেও দেখেছি যে বোঝা যায় না এত সুন্দর লাইটিং অ্যারেঞ্জমেন্ট আছে। অনেকে এসে খেলে, স্কুল কলেজের ওরা বাচ্চারা অনেক সময় এসে আমাদের এই গ্রাউন্ড ব্যবহার করে খেলে। আমরা এখন চলে যাব, আপনাদেরকে একটু দেখাই যে নতুন গেটটা কেমন হয়েছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। তো ওইদিকে হচ্ছে ট্রেডিশনাল যে গেট, যেটা দিয়ে আমরা যেতাম, আর এইটা হচ্ছে নতুন গেট। এই আমি বসুন্ধরায় ঢুকে গেলাম,